বের হবে, ক্ষত বিক্ষত হবে এরকম? ওইখানে আপনার জন্য গেলমান থাকবে, ছোট ছোট বাচ্চা শিশু, যেগুলো হচ্ছে যে মাদ্রাসাতে দেখেন না যে হুজুরেরা রাতের বেলা বাচ্চা ছেলেদেরকে ডাকে, রুমের ভিতরে ডাকে তেল মালিশ করার জন্য, গা টিপাইতে তেল মালিশ করার জন্য। তো ওইখানে এরকমের গেলমান থাকবে আপনার জন্য। কিছু কিছু বর্ণনাতে আছে যে ৮০,০০০-৮০,০০০-এর উপর গেলমান থাকবে আপনার এক একজন জান্নাতীর জন্য। এখন এই গেলমানদের সাথে মানে মুমিনরা কি কি করবে সেটা তো ভাই বিস্তারিত বলতে গেলে তো ভাই 18+ হয়ে যাবে ভিডিওটা। তো 18+ হোক ভাই, যদি এরকম একটা মানে একটা হাদিস দেখান তো মানে আমার সুবিধা হয় আর কি। আমি এই ভিডিওটা শেয়ার করব আমার টাইম লাইনে বা আমার ফেসবুকে, আমি ভিডিওটা শেয়ার করব। আসলে মানে জান্নাতি মানুষ যা চায় তাই পায়, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আপনার লাইভে আজকে যুক্ত হওয়া আর কি। মানে আমি জানতে চাচ্ছিলাম, যখন জান্নাতে একজন মানুষ যাবে তো ও তো আমল করে কষ্ট করে দুনিয়ার ত্যাগ স্বীকার করে মানে অনেক কষ্ট করে জান্নাত পাইছে, তাহলে একজন জান্নাতি মানুষ কি চাইবে যে সারা জীবন, জান্নাত তো আর একটা মানে নির্দিষ্ট সময়ের জন্য না, পৃথিবী তো একটা নির্দিষ্ট সময়ের জন্য, যে এরকম 50 বছর বা 100 বছর পর পৃথিবী শেষ হয়ে যাবে। এখন জান্নাত তো মানে এটা তো আর শেষ নাই। তো একজন জান্নাতি মানুষ কি চাইবে যে জান্নাতে যাওয়ার পর সাজু নামের একটা মানে লেদা বাচ্চা চুল টিপায় দেখ, পা টিপায় দেখ, এরকম? হ্যাঁ, এরকম বর্ণনা আছে। আমি আপনাকে দেখাচ্ছি তাহলে। প্রথমে আমরা কয়েকজন আলেমের বক্তব্য শুনে নিই এই বিষয়ে, যে ইসলামের আকীদাটা কি এই বিষয়ে, আহ, জান্নাতের যে বিষয়টা সেই বিষয়টা একটু জেনে নিই। প্রথমে আমরা এই ভিডিওটা একটু শুনি, এখানে কি বলছে হুজুর শুনি। দুইটা কথা জান্নাতের নেয়ামত সম্পর্কে, মাত্র দুইটা কথা বলবো। সূরা ওয়াকিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। এই কথাগুলো ভালো করে শুনুন, কেউ এইভাবে আপনাকে বুঝাবে না, আমি নিশ্চিত আপনি বুঝেন নাই জান্নাতটা কি জিনিস। আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে জান্নাতে যা কিছু দেওয়া হবে তুমি জেনে নাও এটা দুইটা হবে, কি? লা মাকতুওয়াতিন ওয়ালা মামনুয়া। সেখানে তোমাকে যা কিছু দেওয়া হবে এটা কোনোদিন তোমার কাছ থেকে হারিয়ে যাবে না। একটা গুণ, যে তোমার কাছ থেকে কোনোদিন সেটা হারিয়ে যাবে না। দ্বিতীয় গুণ হচ্ছে, আর জান্নাতে এমন কিছু নাই যেটা ধরতে গেলে তোমাকে বলা হবে এটা হারাম, নিষেধ। এই না শব্দটা জান্নাতে নাই। বুঝেন কথা? সুফি আহমেদ, আল্লাহ দুনিয়াতে যা কিছু মানুষের জন্য হারাম করেছেন তা কি জান্নাতে হালাল হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো দুনিয়াতে হারাম করেছেন তা কি জান্নাতে মানে হালাল হালাল হবে? হয়ে যাবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। তবে জান্নাতের মধ্যে হালাল হারাম বলতে কোনো কিছুই থাকবে না। কারণ শরিয়া হচ্ছে মূলত দুনিয়ার জন্য। মানে ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য দিয়েছেন, এগুলোকে পরিপূর্ণ করে দিয়েছেন দুনিয়াতেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। ইসলাম এই যে বিধানগুলো নিয়ে এসেছে এটা পরিপূর্ণ বিধান। এটি দুনিয়ার জন্য। এইটি দুনিয়াতেই কার্যকরী হবে। আচ্ছা, এখানে আমরা দেখলাম যে জান্নাতে কোনো হালাল হারাম বলে কিছু থাকবে না, যে কোনো কিছুই করা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে। মুমিনদের মনে যা আসবে, এই মানে ইসলামের যে বিধানগুলা সেগুলো হচ্ছে শুধুমাত্র পৃথিবীর জন্য, জান্নাতের জন্য কোনো হালাল হারাম বলে কিছু নাই, সবই জায়েজ সেখানে। তো এখানে কোরআনে যে সূরা ওয়াকিয়াতে 17-18 নম্বর আয়াতে যেটা বলা আছে যে তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরেরা, পানপাত্র কুজা ও খাঁটি সুরাপুত্র পেয়ালা পেয়ালা হাতে। সূরা তুরের 24 নম্বর আয়াতে বলা আছে সুরক্ষিত মতি সদৃশ কিশোরেরা তাদের সেবায় ঘোরাফেরা করবে। এখানে বলা আছে গেলমান, গেলমান কথাটা এখানে বলা হয়েছে। সূরা দাহরের 19 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের কাছে ঘোরাফেরা করবে চির কিশোরগণ, আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্ত, মানে হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর মানে ফর্সা ফর্সা সাদা সাদা ইয়া থাকবে। এখন আমরা জান্নাত জাহান্নাম, আব্দুল হামিদ মাদানি ওনার লেখা জান্নাত জাহান্নাম বইয়ের 81 এবং 82 পৃষ্ঠা যদি পড়ি, সেখানে দেখব যে জান্নাতীদের খাদেম অংশতে যে জিনিসটা বলা আছে, যে আমি একটু বড় করে দিই, আপনি যদি দেখতে না পান তাহলে আরো বড় করে দিই। এখানে জান্নাতীদের খাদেম যে অংশটা আছে সেখানে যে জিনিসটা বলা আছে, তাদের জন্য চিরকিশোর গিলমান সৃষ্টি করে রেখেছেন জান্নাতে, তারাই ঘুরে ফিরে তাদের প্রয়োজনীয় খিদমত করবে। সেই সেবক কিশোরেরা আকারে পোশাকে খুব বড় সুন্দর হবে। অর্থাৎ চিরকিশোরগণ গেলমান তাদের কাছে সেবার জন্য ঘোরাফেরা করবে, তুমি তাদেরকে দেখলে তোমার মনে হবে তারা যেন বিক্ষিপ্ত মুক্ত। তাদের সেবায় তাদের কিশোরেরা তাদের আশেপাশে ঘোরাফেরা করবে যেন তারা সুরক্ষিত মুক্তা সদৃশ। সূরা তুরের 24। তাদের সেবায় ঘোরাফেরা করবে চিরকিশোরেরা পানপাত্র কুজা ও প্রস্রবণ নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে। স্বর্ণের থালা ও পানপাত্র ওদের মাঝে ফেরানো হবে।
যেখানে রয়েছে এমন কিছু যা যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়, সেখানে তোমরা চিরকাল থাকবে। এইখানে যে জিনিসটা বলা হয়েছে সূরা যুখরুফের ৭১ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, আহ, যেখানে রয়েছে এমন সমস্ত কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয়। তার মানে হচ্ছে সমস্ত কিছু যা কিছু মুমিনরা চাইতে পারে, কামনা করতে পারে, সমস্ত কিছু সেখানে থাকবে। সাজু ভাই, আপনি কি আর কিছু এই এই বিষয়ে আর কিছু বলবেন? আনমিউট করে বলতে না ভাই, হবে। থ্যাংক ইউ। না, এটার জন্যই আর কি, যে আমি যা চাইবো তাই যখন পাবো, তো তো আমি যদি চাই যে এরকম উম্মত দ্বারা আমার শরীর টিপানোর জন্য, তো মানে এটাই জানতে চাচ্ছিলাম। আমি যদি যাইতে পারি তাহলে তো আমি মানে ধরে দেখেন, মনে মনে যদি কলা খেতে হয় তাহলে মানে হুদা কলা খাবেন কেন, বেশি করে খাবেন। তো আপনি আল্লাহরে দিয়ে টিপান, আল্লাহরে দিয়ে বলেন আল্লাহরে যে চুল টিপা দে তুই, তাই না? এটা না, ভালো আমি না? এটা মানে আমার কথা আমি স্পষ্ট করে বলছিলাম যে ভাই, মানে এমন কেউ কি যেতে চাইবে মানে জান্নাতে, যে জান্নাতে গিয়ে মানে তার সারা জীবন আরেকজনের পার্টি বা কাটাইতে হইব, এরকম কি জান্নাতে যাইতে চাইবে? এখন আমিও সেরকম মানে নাদাম বান্দা, যে আমি চাই না একদম জান্নাতি মানুষ দ্বারাই আমার, আল্লাহ যদি দেয় আমাকে যে গিলমান, না আমার গিলমান লাগবে না, আমার ওই জান্নাতের আমল যে মানে সর্বশ্রেষ্ঠ আমল নিয়ে যারা আসছে আমার, ওনাদের মধ্যে একজন দিয়েই আমাকে এই তো মাথা তো টিপে দিতে হইব। আল্লাহ তো বিপদে পড়ে যাবে তখন, কি মানে আল্লাহ কি করবে বুঝতে পারবে না। এখন এটা এই ঝামেলার জন্য আপনারা জান্নাতেই নিবে না, বুঝছেন? এই জন্য আপনারা দিলে অন্তরে মোহর মেরে দিছে, আপনারা কখনো জান্নাতে ঢুকতে দিবে না।